Hello everyone, welcome back to my channel. Today our topic is syllable. আজকে আমরা শিখব syllable কাকে বলে, syllable কত প্রকার ও কি কি এবং কি করে একটি ওয়ার্ড থেকে syllable বের করা যায়। প্রথমত দেখে নেব যে syllable কাকে বলে। একটি ওয়ার্ড এর যতটুকু অংশ একেবারে বা এক ঝুঁকে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে একটি syllable বলা হয়। একটি ওয়ার্ড দেখে এক ঝুঁকে যতটুকু আমরা উচ্চারণ করতে পারি, বলতে পারি, ততটুকু সেই জোর দেওয়া বা ঝুঁক দেওয়া যে পার্ট বা অংশটা আমরা নিতে পারি, উচ্চারণ করতে পারি, সেই অংশটুকুকেই বলা হয় সিলেবেল। তাহলে আমরা দেখব ফার্মার। ফার্মার উচ্চারণ করতে গেলে আমাদের দুইবার ঝুঁক নিতে হয়, দুই ঝুঁকে বলতে হয়। প্রথমত ফার, তারপর মার। ঠিক একই রকমভাবে মাদার, রিভার দুইবার ঝুঁক দিয়ে বলতে হয়েছে। তো আমরা দেখব যে সিলেবেল কত প্রকার হয়। সিলেবেল প্রকারভেদে আমরা যদি নিই 4 প্রকার হয়। মনোসিলেবেল, ডিসিলেবেল, ট্রাইসিলেবেল, পলিসিলেবেল। তারপর দেখব যে মনোসিলেবেল কাকে বলে এবং তাকে কেন মনোসিলেবেল বলা হয়। যে ওয়ার্ড একটি মাত্র সিলেবেল থাকে অর্থাৎ এক ঝুঁকে বলা যায় সেই সিলেবেলকে বলা হয় মনোসিলেবেল। একবার ঝুঁক দিলে আমরা সেই উচ্চারণ করে নিতে পারি। ক্যাট, তাকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয় না। এর জন্য ক্যাট মনোসিলেবেল বা একটি সিলেবেল, এক সিলেবেল। র্যাট, ব্যাট, কাপ এগুলিকে এক ঝুঁক দিয়ে আমরা বলতে পারি। এর জন্য এগুলি মনোসিলেবেল। ডিসিলেবেল কোনগুলি? যেগুলি দুইবার ঝুঁক দিতে হয়। এক্সাম্পল মাদার, ডক্টর, বেবি, ব্রাদার এগুলি এক ঝুঁকে বলা যায় না, দুইবার ঝুঁক দিতে হয়, দুইবারে বলতে হয়। এর জন্য এই ওয়ার্ডগুলিকে আমরা বলবো ডিসিলেবেল। আর ট্রাইসিলেবেল কোনগুলি? যেগুলি তিনবার ঝুঁক নিতে হয়। এক্সাম্পল স্যাটারডে। স্যাটারডে একবার ঝুঁক নিয়ে বলা যায় না, দুবার ঝুঁক নিলেও সম্ভব নয়, তিনবার নিতে হয়। যেমনটা স্যাটারডে, স্যাটারডে তিনবার ঝুঁক নিতে হয়েছে। ঠিক একই রকম ভাবে ইয়েস্টারডে, ইয়েস্টারডে, বিউটিফুল সবগুলি ওয়ার্ডকে আমরা তিনবার ঝুঁক নিতে হয়েছে। আমব্রেলা, কোম্পানি এর জন্য এগুলি ট্রাইসিলেবেল। তারপর দেখব সবশেষে পলিসিলেবেল। এগুলি তিনবারের বেশি ঝুঁক নিতে হয়েছে। তিনবার ঝুঁক নিলে তো হয় ট্রাইসিলেবেল। এক্সাম্পল এক্সামিনেশন, এক্সামিনেশন এর জন্য এগুলি পলিসিলেবেল। তিনবারের বেশি, ওটা 4 বারও হতে পারে, 5 বারও হতে পারে কিংবা তারও বেশি হতে পারে। তিনবারের বেশি ঝোঁক নিয়ে কোনো উচ্চারণ করতে গেলে কোনো ওয়ার্ড, ওইগুলিকে বলা হয় পলিসিলেবেল। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো ওয়ার্ড যখন একবার ঝোঁক নেব তখন হবে একটি সিলেবেল বা আমরা বলতে পারি মনোসিলেবেল। যখন কোনো ওয়ার্ড দুইবার ঝোঁক নিয়ে বলতে হয় তখন আমরা বলতে পারি ডিসিলেবেল। যখন কোনো ওয়ার্ড তিনবার ঝোঁক নিয়ে বলতে হয় বা তিনবারে বলতে হয়, ভেঙে ভেঙে বলতে হয়, তখন ওই সিলেবেলগুলিকে বলা হয় ট্রাইসিলেবেল। আর যেই সিলেবেলগুলি তিনবারের বেশি ঝোঁক নিতে হয় ওই সিলেবেলগুলিকে বলা হয় পলিসিলেবেল। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, তিনবারের বেশি নিতে হয়, এর জন্য এগুলি পলিসিলেবেল। এবার বিষয়টা হচ্ছে যে আমরা যখন কোনো ওয়ার্ড দেখি ইংরেজিতে, সেই ওয়ার্ডগুলির মধ্যে ভাওয়েলও থাকে অর্থাৎ এ, ই, আই, ও, ইউ থাকে, তারপর কনসোনেন্ট থাকে। ভাওয়েল ছাড়া বাকিগুলি কনসোনেন্ট। এগুলি দেখে আমরা একটি ওয়ার্ডকে কিভাবে ভাঙতে পারবো, কিভাবে বিভক্ত করতে পারবো, তাহলে আমরা সিলেবেল বের করতে পারবো। তো প্রথম ফর্মুলাটা দেখে নেব, যে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে ভি সি ভি। এটার মানেটা হচ্ছে যে ভি মিন্স ভাওয়েল, সি মিন্স কনসোনেন্ট আর ভি মিন্স ভাওয়েল। অর্থাৎ দুটি ভাওয়েলের মাঝখানে যখন কনসোনেন্ট থাকবে, একটি কনসোনেন্ট থাকবে, দুটি ভাওয়েলের মাঝখানে যখন
একটি মাত্র কনসোনেন্ট থাকবে, তখন ভাঙতে গেলে প্রথম যে অংশটা ভাওয়েল নিয়ে প্রথম অংশটা বিভক্ত হয়ে যাবে, আর কনসোনেন্টের যে অংশটা সেই কনসোনেন্ট সহকারে দ্বিতীয় ভাগে বিভক্ত হবে। এক্সাম্পল আমরা লক্ষ্য করতে পারছি আমরা টাইগার। তাহলে আইটা হলো ভাওয়েল, ইটা হলো ভাওয়েল, দুই ভাওয়েলের মাঝখানে কনসোনেন্ট জি আছে। তাহলে প্রথম যে ভাওয়েলটি আছে টাই, সেই ভাওয়েলটা প্রথম ভাগে বিভক্ত হয়ে গেল, সেপারেট হয়ে গেল। আর পরের যে ভাগটা এটা কনসোনেন্ট সহকারে বিভক্ত হলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে দুটি ভাওয়েলের মাঝখানে যখন একটি কনসোনেন্ট থাকবে তাকে আমরা বিভক্ত করব কনসোনেন্ট দিয়ে। কনসোনেন্টের যেখানে কনসোনেন্টটা থাকবে দুটি ভাওয়েলের মাঝখানে, এটা দ্বিতীয় অংশে চলে যাবে। আর প্রথম যে ভাওয়েলটা থাকবে কনসোনেন্টের আগে, এটা প্রথম ভাগে বিভক্ত হবে। এক্সাম্পল আমরা দেখেছি টাইগার, যে আই এবং ই এর মাঝখানে জিটা ছিল, এর জন্য প্রথম অংশটা সেই ভাওয়েল নিয়ে বিভক্ত হলো, আর দ্বিতীয় অংশটা কনসোনেন্ট নিয়ে বিভক্ত হলো। এরপর নাম্বার 2 এ কি আছে দেখি। যখন দুটি ভাওয়েলের মাঝখানে দুটি কনসোনেন্ট থাকবে তখন আমরা কি করব? যখন দুটি ভাওয়েলের মাঝখানে দুটি কনসোনেন্ট থাকবে তখন আমরা কি করতে পারবো? আমরা লক্ষ্য করতে পারছি যে ইউ, বাটারের মধ্যে ইউ ভাওয়েল, ইটাও ভাওয়েল, আর মাঝখানে পরপর দুটি টি দেওয়া আছে। আর টি গুলি উভয়টিই আমাদের কাছে কনসোনেন্ট। তখন আমরা কি করব? প্রথম যে কনসোনেন্টটা প্রথম সিলেবেলে চলে আসবে, আর দ্বিতীয় যে কনসোনেন্টটা এটা দ্বিতীয় সিলেবে, যে পার্টটা করব বিভক্ত করব দ্বিতীয় ভাগে বিভক্ত হবে, তখন পরের অংশে চলে যাবে পরের কনসোনেন্টটি। তাহলে প্রথম যে কনসোনেন্টটি প্রথম বিভাগে চলে আসবে বা প্রথম ভাগে চলে আসবে, আর দ্বিতীয় ভাগে চলে যাবে দ্বিতীয় কনসোনেন্টটি। আমরা কি পেয়েছিলাম যে দুটি ভাওয়েলের মাঝখানে যখন দুটি কনসোনেন্ট থাকে তখন সেই একটি কনসোনেন্ট চলে আসবে প্রথম ভাগে এবং দ্বিতীয় কনসোনেন্ট চলে যাবে দ্বিতীয় ভাগে। যেমনটা হয়েছে ইউ একটি ভাওয়েল ছিল, ই একটি ভাওয়েল ছিল, তাহলে মাঝখানে দুটি টি ছিল, প্রথম টিটা চলে আসলো বাট, দ্বিতীয় টি চলে গেল টার। আমাদের সেই ওয়ার্ডটা ছিল বাটার। থার্ড ফর্মুলা কি বললো, যে যখন দুটি ভাওয়েল পাশাপাশি থাকে, এবার কোনো কনসোনেন্টের গল্প বলিনি, যখন দুটি ভাওয়েল একসঙ্গে থাকবে তখন আমরা কি করব? দুটি ভাওয়েল যখন একসঙ্গে থাকবে তখন প্রথম ভাওয়েল চলে যাবে প্রথম অংশে এবং দ্বিতীয় ভাওয়েলটি চলে যাবে দ্বিতীয় অংশে। তাহলে আমাদের এভাবে সিলেবেল বিভক্ত করতে সুবিধা হবে। আমরা দেখেছিলাম আগের ফর্মুলাগুলিতে যে মাঝখানে একটি কনসোনেন্ট, তারপর দুটি কনসোনেন্ট। এবার তো কনসোনেন্টের কোনো গল্প নেই, এবার পরপর দুটি ভাওয়েলের গল্প বলা আছে। দুটি ভাওয়েল যখন পরপর একসঙ্গে থাকবে তখন প্রথম ভাওয়েলটি চলে আসবে প্রথম ভাগে এবং দ্বিতীয় ভাওয়েলটি চলে যাবে দ্বিতীয় ভাগে, যেমনটা ছিল ডায়েট। তাহলে সেই আইটা প্রথম চলে আসলো এবং পরের যে ভাওয়েলটা ইটি চলে গেল দ্বিতীয় ভাগে। এভাবে আমরা যেই দুটি ভাওয়েল থাকলে কিভাবে সিলেবেল আলাদা করতে পারি তার ফর্মুলা দেওয়া। চতুর্থ ফর্মুলা কি দেওয়া আছে, কি বললো যে কোনো কনসোনেন্টের সঙ্গে যখন এলই একসঙ্গে থাকবে, কোনো কনসোনেন্ট বা শব্দের শেষে যখন এল ই একসঙ্গে থাকবে তবে সেই কনসোনেন্ট এল ই অংশটি একটি আলাদা সিলেবেল হয়। যেমনটা ছিল টেবিল, অ্যাপেল, যেমন দিল অ্যাপেল, যে এ ডাবল পি একটি ওয়ার্ড, সেই ওয়ার্ডের সঙ্গে এল ই যুক্ত আছে। তাহলে কি করব আমরা, অ্যালিকে আলাদাভাবে বিভক্ত করতে গেলে আমাদের একটি নতুন ওয়ার্ড তৈরি হতে পারে বা আমরা বিভক্ত করতে পারি, কিন্তু এর সেই বিষয়টা এইরকম দেয়নি। দেওয়া হয়েছে যে আমাদের কি করতে হবে, তখন যখন আমরা দেখব লাস্টে অ্যালি আছে তবে সেই কনসোনেন্ট সহ অ্যালি অংশটি একটি আলাদা সিলেবেল হবে। অর্থাৎ যে টেবিল, টি এ বি এল ই, এই ক্ষেত্রে
আমরা দেখলাম অ্যালি একসঙ্গে আছে, তাহলে অ্যালি কি করবে? একটি কনসোনেন্ট লেটার নিয়ে যাবে। ঠিক যেমনটা নিয়েছে টেবল। তাহলে কি করলাম আমরা? বি অ্যালি একসঙ্গে নিয়ে নিলাম। তাহলে কি করতে হবে আমাদেরকে? অ্যালির সঙ্গে একটি লেটার নিতে হবে। যেমনটা নেওয়া হলো অ্যাপেল। অ্যালি একসঙ্গে ছিল, তাহলে পি সঙ্গে নিয়ে গেল। তাহলে কি করলাম আমরা? পি এল ই। এটা হয়নি এ জায়গাতে। সো এক্সট্রিমলি সরি। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যালি যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে, তাহলে সে অ্যালি একা যাবে না, অ্যালি সঙ্গে করে একটি লেটার নিয়ে যাবে, যেমনটা নিয়েছে টেবিলের ক্ষেত্রে। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, আমরা সি লেভেল সম্পর্কে যে ধারণাটি আজকে পেয়েছি, বা যেগুলি বিভক্ত করে বোঝানো হয়েছে ফর্মুলা দিয়ে, যে সি লেভেল আমাদের দেখা হয়েছিল 4 প্রকার। প্রত্যেকটি সি লেভেল বিভক্ত করতে গেলে ভাওয়েল এবং কনসোনেন্টের খেলা কিভাবে খেলতে হয়, সে বিষয়টা আজকের ক্লাসে আমরা বা আমি চেষ্টা করেছি একটু তোমাদের কনফিউশনটা দূর করার জন্য। সেই ফর্মুলাগুলি যদি ভালো করে প্র্যাকটিস করো, তাহলে এই সি লেভেল কোনো ওয়ার্ড দেখে সি লেভেল বিভক্ত করাটা বেশি একটা ডিফিকাল্টিস ফেস করতে হবে না। সো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো বিষয় নিয়ে, পরবর্তী কোনো টপিক নিয়ে। সো স্টে কানেক্টেড উইথ মি।